ভারতীয় অ্যানিমেশনের কথা ভাবলে কিছু চরিত্র আমাদের সবার আগে মনে আসে তাই না, যারা শুধু কার্টুন নয় বরং একটা প্রজন্মের ছোটবেলার অংশ হয়ে গেছে। মোটু আর পাতলু হলো ঠিক সেরকমই এক জুটি। ওদের অদ্ভুত, মজার আর প্রায়ই হট্টগোলে ভরা অ্যাডভেঞ্চারগুলো লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে। তো আজ আমরা বোঝার চেষ্টা করব ওদের এই আপাত বিশৃঙ্খলার পেছনের আসল রহস্যটা কি। প্রশ্নটা হলো, মোটু পাতলুর এই যে অসম্ভব জনপ্রিয়তা, এর পেছনে কি শুধু কিছু মজার ঘটনা, নাকি এর ভেতরে একটা বেশ পাকাপোক্ত, বারবার ব্যবহার করা ফর্মুলা লুকিয়ে আছে? চলুন এই বিনোদনের ব্লুপ্রিন্টটাকেই একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের কয়েকটা জিনিস একটু ভেঙে দেখতে হবে। যেমন মোটু আর পাতলুর এই অদ্ভুত বন্ধুত্বটা কিভাবে কাজ করে, ওদের আসল সুপার পাওয়ারটা কোথা থেকে আসে, আর ওদের এই সব কাণ্ডকারখানাগুলো ঠিক কোন ধরনের জগতে ঘটে। শেষে এই সব টুকরোগুলোকে একসাথে জুড়ে আমরা দেখব কিভাবে ওদের সাফল্যের সেই গোপন ফর্মুলাটা তৈরি হচ্ছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো ভালো গল্পের আসল ভিত্তি কিন্তু তার চরিত্রগুলো, আর মোটু পাতলুর সবকিছুর কেন্দ্রে আছে ওদের দুজনের এই অটুট বন্ধুত্বটা। ওদের সম্পর্কের আসল মজাটাই হলো ওরা দুজন একদম দুই মেরুর। একদিকে মোটু মানে গায়ের জোর আর আবেগ, সবসময় অ্যাকশন, আর অন্যদিকে পাতলু একদম ঠান্ডা মাথার, বুদ্ধি আর যুক্তির লোক, যে কোনো কাজ করার আগে প্ল্যানিং করে। কমেডিতে এই যে শক্তি বনাম বুদ্ধির জুটি, এটা কিন্তু একটা ক্লাসিক ফর্মুলা, আর মোটু পাতলুর সমস্ত অ্যাডভেঞ্চারের ভিত কিন্তু এখানেই তৈরি হয়। আচ্ছা, বন্ধুত্বের পর ওদের গল্পের সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, সিঙ্গারা। এটা কিন্তু শুধু একটা খাবার নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। মোটুর এই কথাটা তো প্রায় প্রত্যেক এপিসোডেই শোনা যায়, তাই না? খালি পেট মেরে দিমাগ কি বত্তি নেই চলতি। এটা আসলে শুধু একটা ডায়লগ না, এটা একটা সিগন্যাল। মোটু যখনই এটা বলে, দর্শকরাও তৈরি হয়ে যায় যে আচ্ছা, এবার গল্পের মোড় ঘুরবে, কিছু একটা বড়সড় ঘটতে চলেছে। তার মানে আসল ব্যাপারটা হলো, এই সিঙ্গারা এখানে একটা ম্যাজিকের মতো কাজ করে। মানে যখনই ওরা এমন একটা সমস্যায় পড়ে যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, তখনই হঠাৎ করে সিঙ্গারা এসে সব ঠিক করে দেয়। এই কৌশলটাকে আমরা মজার ছলে বলতে পারি সিঙ্গারা নীতি বা দ্য সামোসা প্রিন্সিপল। আর এই নীতিটা কিন্তু প্রায় প্রত্যেক এপিসোডে একইভাবে কাজ করে। দেখুন, প্রথমে একটা বড়সড় বিপদ আসে, ধরুন জন দ্য ডন অ্যাটাক করল, ব্যাস অমনি মোটুর মাথা ব্ল্যাঙ্ক। আর ঠিক তখনই ম্যাজিকের মতো কোথা থেকে যেন সিঙ্গারা চলে আসে, আর যেই না মোটু সিঙ্গারা খেল, সঙ্গে সঙ্গে সে হয়ে গেল সুপার শক্তিশালী, আর সমস্যা একদম সেকেন্ডে সমাধান। কিন্তু ভাবুন তো, এই ফর্মুলাটা কি যে কোনো জায়গায় কাজ করবে? না, এর জন্য একটা বিশেষ জগৎ দরকার। আর মোটু পাতলুর সেই জগৎ মানে ফুরফুরিনগর কোনো সাধারণ শহর তো নয়। ওখানে আজব আর উদ্ভট ঘটনা ঘটাটা একদম রোজকার ব্যাপার। একবার ভাবুন তো, একটা মেশিন যেটা দুজনের আত্মা বদলে দেয়, কুংফু জানা কুমির যারা আবার খাবারের সমালোচনাও করে, বা একটা কথা বলা বানর যে কিনা 5 স্টার চুক্তি চাইছে, এই সব কিছুই তো এটাই বলে দেয় যে ফুরফুরিনগরের লজিকের কোনো জায়গা নেই, এখানে যা খুশি হতে পারে। আর এই অদ্ভুত পরিবেশটাই কিন্তু গল্পে হাজারো মজার সিচুয়েশন তৈরি করে। হাসির আসল কারণও এটাই। তবে মজার ব্যাপার হলো, এই এত অদ্ভুত একটা জগতের মধ্যে লড়াইগুলো কিন্তু একদম সহজ সরল। এখানে খুব জটিল কোনো ব্যাপার স্যাপার নেই, একদম সাদামাটা ভালো আর মন্দের লড়াই। যেমন ধরুন গল্পের প্রধান ভিলেন জন দ্য ডন, সে কিন্তু কখনোই খুব বড় কোনো ভয়ের কারণ হতে পারে না। তার প্ল্যানগুলো বেশ সাধারণ, আর মোটু পাতলু সেগুলো খুব সহজেই ভেস্তে দেয়। এই সরলতার জন্যই গল্পটা সবাই, বিশেষ করে বাচ্চারা, খুব সহজে বুঝতে পারে। এই লড়াইগুলো ধরনটা বেশ অনুমানযোগ্য। ভিলেন কি করতে চায় সেটা সে নিজেই পরিষ্কার করে বলে দেয়। ঝুঁকির মাত্রাও খুব গুরুতর নয়, আর আমরা সবাই জানি যে এপিসোডের শেষে মোটু পাতলুই জিতবে। আর সত্যি বলতে এই ব্যাপারটা দেখতেও বেশ আরামদায়ক লাগে, একটা সন্তোষজনক অনুভূতি হয়। তো এই যে অদ্ভুত একটা জুটি, ম্যাজিকের মতো কাজ করা সিঙ্গারা, একটা উদ্ভট জগৎ, আর একদম সহজ সরল শত্রু, এই সব কিছুকে যদি একসাথে মেলানো যায় তাহলে কি পাওয়া যায়? পাওয়া যায় সেই আসল জিনিসটা, মোটু পাতলু ফর্মুলা। এই ফর্মুলাটা তাহলে ঠিক কিভাবে কাজ করে? দেখুন, গল্পটা শুরু হয় মোটু পাতলুর বন্ধুত্ব আর খুনছুটি দিয়ে। তারপর আসে একটা সহজ সমস্যা, আর সেই সমস্যার সমাধান হয় কিভাবে? ওই যে সিঙ্গারা নীতির মাধ্যমে। এই পুরো ঘটনাটায় মজা যোগায় ওদের ওই অদ্ভুত জগৎটা, আর শেষে একটা ঝটপট জয় দিয়ে এপিসোড শেষ। ব্যাস, এই ছকটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এখন প্রশ্ন হলো, এই ফর্মুলাটা এত সফল কেন? কারণ এটা একটা আরামদায়ক অনুভূতি দেয়। দর্শকরা জানে যে কি হতে চলেছে, তাই গল্পের প্যাচ নিয়ে বেশি না ভেবে শুধুই মজা আর উদ্ভট পরিস্থিতিগুলো উপভোগ করা যায়। মানে এই যে আগে থেকে সবটা আন্দাজ করা যায়, এটাই কিন্তু এর সবচেয়ে বড় শক্তি।
সবশেষে এই পুরো আলোচনাটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে। আচ্ছা, মোটু পাতলুর এই মডেলটা কি শুধুই একটা কার্টুনের জন্য, নাকি এই যে একটা সহজ, ক্রিয়েটিভ আর বারবার ব্যবহার করার মতো ফর্মুলা, এটাই আসলে বিশ্বজুড়ে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাফল্যের আসল চাবিকাঠি? এটা কিন্তু বেশ ভাবনার বিষয়, তাই না?